দেবু ট্যুর অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা আগের পর্বে দেখেছেন কিভাবে আমরা বহরমপুর থেকে কিটেশ্বরী এলাম। কিটেশ্বরীতে আসার পর প্রথমে মায়ের দর্শন করলাম, এরপর মন্দির চত্বর এবং মেলা ঘুরলাম। যারা আমার প্রথম পর্বটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশান বক্সে লিঙ্কটি দেওয়া রইল। সময় বলা হয়েছে সেই সময় চলে এসছে, যদিও আমি দুবার রিমাইন্ডার দিয়ে দিয়েছি। 8:30-র আগে একবার ফোন করেছি, সকাল 6:30 একবার ফোন করেছি, আগে বার করে দিয়ে নিজে শেষে আসবে। এটাই হলো দেবুদার এই যে বুদ্ধদেবদা, এই বুদ্ধদেবদা একটু লেট করে ফেলে থাকবে। কিটেশ্বরী মন্দিরের পেছনে যে বড় মাঠ রয়েছে সেখানে অনেকে পিকনিক করছে। আমরা বাড়ি থেকে আনা খাবার একসঙ্গে বসে খাবো এবং পিকনিকের মজাটা নেব। এই যে আমার সঙ্গে রয়েছে বুদ্ধদেবদা, এই যে অমিতদা, আমরা এই তিনটি পরিবার এসেছি। এই যে পেছনে দেখা যাচ্ছে লাল রঙের কমিউনিটি টয়লেট, এটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। কিছুদিন আগে মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে এই কমিউনিটি টয়লেটটি তৈরি হয়েছে এবং উদ্বোধন হয়ে গেছে। আপনারা এটি ইউজ করতে পারেন। আপনাদের অবগতির জন্য আরও জানাচ্ছি, কিটেশ্বরী গ্রামটি ভারতের অন্যতম সেরা পর্যটন গ্রামের তকমা পেয়েছে। আমাদের প্রত্যেকেই বাড়ি থেকে কিছু না কিছু খাবার তৈরি করে নিয়ে এসছে। সবাই মিলে খাবার ভাগ করে খাওয়ার আনন্দটাই আলাদা। এই যে ঝুলি থেকে বেরিয়েছে লুচি, আর কি বেরোচ্ছে আলুর দম, আর কি বেরোবে, এই যে প্যাকেট থেকে কিছু বেরোচ্ছে, কি বেরোচ্ছে এই যে জিলাপি বেরিয়েছে, আর কি রয়েছে, আর মিষ্টি রয়েছে। এই দিয়ে আমাদের সকলে একসঙ্গে বনভোজনের মজা নিলাম। খাওয়া দাওয়ার পর এবার বেরিয়ে পড়লাম মেলা দেখতে। আজ মেলার দিন নয়, প্রতি শনিবার মঙ্গলবার মেলা বসে। আজ রবিবার 25শে ডিসেম্বর, তাও বেশ কিছু দোকান খোলা ছিল। এখন এই বাচ্চাদের জন্য কিছু জিনিসপত্র কেনা হচ্ছে। এই যে দোকানটি, সব জিনিসের দাম 40 টাকা, অনেক রকম আইটেম রয়েছে। কিটেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে বেশ অনেকটা বড় প্রাঙ্গণ রয়েছে, সেখানে অনেকে পিকনিক করছে। অন্যান্য দিন মানে শনিবার মঙ্গলবার এলে এই ভিড়টি আরও অনেক বেড়ে যায়। এটি বট গাছ আবৃত একটি পুরনো শিব মন্দির। কিটেশ্বরী মন্দির দেখে আমরা চলে এলাম কিটেশ্বরী মাতার গুপ্ত মন্দিরে। এই মন্দিরটি কিটেশ্বরীর মূল মন্দির থেকে খুবই কাছে, আপনারা অবশ্যই আসবেন। মন্দিরের বাইরে বিভিন্ন পূজা সামগ্রী বিক্রি হচ্ছে, আপনারা এখান থেকে পূজা সামগ্রী কিনে ভেতরে পুজো দিতে পারেন। মন্দিরটি অনেক পুরনো, চলুন আমরা ভেতরের দিকে যাই। জনশ্রুতি রয়েছে বর্তমানে যে স্থানে গুপ্ত মন্দির রয়েছে প্রায় 350 বছর আগে সেখানে 172 ঘর পাণ্ডা বা পুরোহিত পরিবার বসবাস করতেন। প্রায় 300 বছর আগে আফগান আক্রমণের আশঙ্কায় পুরোহিতরা মূল মন্দির থেকে দেবীকে গুপ্তমঠে নিয়ে আসার সিদ্ধান্ত নেন। নিয়ে আসার সময় পুরোহিতরা মায়ের রূপ দেখার ইচ্ছা প্রকাশ করে সহমত হন। এরপর প্রথম কয়েকজন পুরোহিত মায়ের রূপ দেখে সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যান। এই ঘটনার পর অন্যান্য পুরোহিতরা মায়ের রূপ দর্শনে বিরত থাকেন। যেহেতু মূল মন্দির থেকে বিগ্রহকে কোনো গুপ্ত জায়গায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, সেই জন্য এই মন্দিরের নাম হয়ে যায় গুপ্ত মন্দির। এই গুপ্ত মন্দিরে আপনারা দুপুরের প্রসাদও খেতে পারেন। এই যে পুরোহিত, ইনার কাছ থেকে কুপন সংগ্রহ করতে পারেন 100 টাকা প্রতিজন হিসাবে। খিচুড়ি ও অন্যান্য ব্যঞ্জন সহ প্রসাদ দেওয়া হয়। আপনারা মন্দিরের পাশে পুকুরের ধারে বসে খুব সুন্দরভাবে সে প্রসাদ গ্রহণ করতে পারেন। মন্দির দেখে আমরা মন্দিরের পেছনে যে পুকুর রয়েছে এবং মাঠ রয়েছে সেগুলো দেখতে গেলাম। অসাধারণ এক প্রাকৃতিক সৌন্দর্য। পেছনে যে পুকুর রয়েছে সেখানে দেখুন একটি নৌকা ভাসছে এবং কিভাবে
হাঁসেরা খেলে বেড়াচ্ছে। আমরা পেছনে যে মাঠ রয়েছে সেই মাঠের দিকে এগিয়ে যেতে লাগলাম। কত হাঁস একসঙ্গে, এরকম দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। পেছনে রয়েছে একটি সর্ষে ক্ষেত, আমরা সেই লোভ সামলাতে পারলাম না, চলে এলাম। আমরা কীটেশ্বরী মন্দির থেকে আমরা এখন চলে এসেছি কীটেশ্বরী গুপ্ত মন্দিরের পেছনে একটি সর্ষে ক্ষেতে। শীতকালে সর্ষে ক্ষেত সত্যি একটা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করে। আমরা শহরের কাছাকাছি থাকায় এরকম সর্ষে ক্ষেত প্রায় দেখতেই পাই না, তাই প্রতি বছরই শীতকালে আমরা ছুটে যাই গ্রামে এই সর্ষে ক্ষেত দেখার জন্য। আজ রোদটা অনেকটাই প্রখর এবং সুন্দর মৃদুমন্দ বাতাস বইছে, সেই সঙ্গে সর্ষে ফুলগুলোও বাতাসে আন্দোলিত হচ্ছে। একটা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করা যায় না। আপনারা অবশ্যই এই উপলব্ধিটা নেবেন। সেই সঙ্গে সর্ষে ক্ষেতে কিছু ছবি তোলা হলো, যা মনের মণিকোঠায় চিরদিন ভাস্বর হয়ে রইবে। এরপর আমরা যাব ডাহাপাড়া ধাম, তারপর আজিমগঞ্জের রাজরাজেশ্বরী মন্দির। পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।